আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আলোচনা করব একটা খুব গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম নিয়ে। সেইটার নাম হচ্ছে সুপার ক্যালসিয়াম প্লাস। দেখেন, আমার চ্যানেলে আমি সব ধরনের মেডিসিনেরই রিভিউ দেওয়ার চেষ্টা করব, কারণ সবাই তো সব মেডিসিন সব জায়গায় পাবেন না। যেমন কোনো এরিয়াতে এসিআই এর পিবি সিরিজ নাই, কোনো এরিয়াতে এভারেস্ট হাইড্রোজেনিক্সের সিরিজগুলো নাই, তারপর কোনো এরিয়াতে রেনাটা কোম্পানির মেডিসিন হয়তো নাই, আর কোনো এরিয়াতে হয়তো আপনার এসকেএফ কোম্পানির নাই, তারপর আরও যে কোম্পানিগুলো আছে সেগুলো নাই। তো বিভিন্ন ধরনের মেডিসিনের রিভিউ দেওয়ার চেষ্টা করব, যাতে সবাই সব এরিয়াতে তাদের প্রয়োজনীয় মেডিসিনগুলো খুঁজে পান। তবে একটা জিনিস বলি, বাংলাদেশের রেনাটা কোম্পানির মেডিসিনগুলোই এবং পিবি সিরিজের মেডিসিনগুলো অন্যান্য মেডিসিন থেকে বেস্ট। বিশেষ করে রেনাটা কোম্পানির মেডিসিনগুলোর প্রতি সবারই একটা দুর্বলতা আছে, দাম বেশি হলেও জিনিস কিন্তু ভালো রেনাটা কোম্পানির মেডিসিনগুলো। তা আজকে আলোচনা করব সুপার ক্যালসিয়াম প্লাস নিয়ে। এটা দেখেন অরিজিন কোরিয়া, মানে কোরিয়া থেকে এটা মেড করা হয়েছে, ম্যানুফ্যাকচার করছে বেস্ট অ্যাগ্রোভেট, ঢাকা, বাংলাদেশ। সুপার ক্যালসিয়াম প্লাসের মধ্যে কি কি আছে দেখেন। লিকুইড ক্যালসিয়াম সলিউশন, ইচ পার লিটার কন্টেন্স, প্রতি 1 লিটারে আছে দেখেন ভিউয়ার্স, ক্যালসিয়াম আছে 1,30,000 মিলিগ্রাম প্রতি লিটারে। ফসফরাস আছে 65,000 মিলিগ্রাম। ভিটামিন B3 আছে 20 লাখ IU। ভিটামিন B12 আছে 20,000 এমসি, মানে মাইক্রোগ্রাম, এটা মাইক্রোগ্রাম হবে এটা। কোবাল্ট আছে সালফেট যেটা 400 মিলিগ্রাম। লাইপেজ এনজাইম আছে 150 মিলিগ্রাম। আয়রন ফেরাস সালফেট, যেটা ফেরিক না ফেরাস, যেটা Fe2+2, ফেরাস সালফেট আছে 2000 মিলিগ্রাম। আচ্ছা, লেয়ারের ক্ষেত্রে বলা হয়েছে ফর প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট, দেখা যাচ্ছে ফর প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট ফিড ডিফিসিয়েন্সি ডিজিজেস of CAP and vitamin D3, egg pore, egg cell quality, cage layer, fatigue, prolapse and cannibalism etc. প্রলাপস বলা হয় কোনটা দেখেন, প্রলাপস হচ্ছে মলদ্বারের নিচে, মানে ওই যে ডিম্বথলির নিচে ফুলে যাওয়া, সেটাকে প্রলাপস বলে ভিউয়ার্স। এটা খুব মারাত্মক রোগ, এইটাও নিরাময় এই ক্যালসিয়ামটা খুব সহায়তা করে ভিউয়ার্স। এই ক্যালসিয়ামটার আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো এটা সুপার ক্যালসিয়াম প্লাস, মানে ক্যালসিয়ামের থেকেও ভালো ভালো অন্যান্য উপাদান আছে। ভিটামিন B12 আছে, আপনারা দেখলেন ভিউয়ার্স। এখন আমি বলবো যে এই ক্যালসিয়ামটা আপনারা যারা পাবেন, কোরিয়ান কোম্পানি তো, কোরিয়ান মেড, এটা ভালোই হবে, খারাপ হবে না। সুপার ক্যালসিয়াম প্লাস, এই ক্যালসিয়ামটা যারা 1 লিটারে কিনতে পারবেন কিনবেন, আর যারা কম কবুতর পালেন তারা হয়তো 100 মিলির বোতলেই হয়ে যাবে। দেখেন ভিউয়ার্স, একটু ভালো দেখা যাচ্ছে, দুঃখিত ভিউয়ার্সের জন্য। পেছনের ক্যামেরাটা, ব্যাক ক্যামেরাটা ভালো দেখা যাচ্ছে। এখন আসেন এটার আলোচনায়। সুপার ক্যালসিয়াম প্লাসের ক্ষেত্রে আপনার দেখেন সবগুলোকে কি কি পশু পাখির ছবি দেওয়া আছে দেখেন। কবুতর, মুরগির বাচ্চা, ময়না পাখি, লাভবার্ড পাখি, সব ক্ষেত্রেই এটা ইউজ করতে পারবেন। দেখেন ক্যালসিয়াম কিন্তু বিভিন্ন প্রাণীর জন্য খুবই প্রয়োজনীয় একটা মেডিসিন। ক্যালসিয়ামের কারণে পাখির ডিমের উৎপাদন কমে যায়, তারপর আপনার ডিম সঠিকভাবে বের হতে পারে না, বা ডিমের সেল, যেটা যে ডিমের খোসা নরম হয়, তারপর আপনার প্রোল্যাপস রোগ যে হয় সেটার ক্ষেত্রেও ক্যালসিয়ামের অভাবের কারণে হতে পারে। তো আপনারা এই ক্যালসিয়ামটা সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন। আমি সবসময় বলি ভিউয়ার্স, ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন আর জিঙ্ক, এই 4টা মেডিসিন প্রতি মাসেই আপনারা
ঘুরিয়ে ফিরিয়ে অবশ্যই ইউজ করবেন। বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্স এবং ক্যালসিয়ামের প্রতি বেশি জোর দিই, কারণ ভিটামিন বি কমপ্লেক্সটা এমন একটা মেডিসিন, আর ক্যালসিয়ামটা যেটা একসাথেও খাওয়ানো যায় এবং ভালো ফল পাবেন। ভিউয়ার্স, আপনারা যারা ঠিক মতো সিঙ্গেলভাবে দিতে পারেন না, যারা দিতে পারেন না, তাদের ক্ষেত্রে জয়েন্ট ভেঞ্চারে দেওয়ারও সুযোগ রয়েছে। দেখেন ভিউয়ার্স, যৌথভাবে দিলেও ভিটামিন বি কমপ্লেক্স এবং ক্যালসিয়াম খুব ভালো কাজ করবে। তবে যারা আলাদা খাওয়াতে পারবেন তাদের ক্ষেত্রেও বেস্ট হয়। এটা 5 দিন খাওয়াবেন, দিনে একবেলা খাওয়াতে বলি আমি। ভিউয়ার্স, আমি কখনো 2 বেলা খাওয়াতে বলি না, যদিও ডাক্তাররা বা ম্যানুফ্যাকচারার কোম্পানিরা বলে 2 বেলা খাওয়াতে। না, আমি একবেলা খাওয়াতে বলি। যেমন আমি তো 3 বেলা পানি দিই কবুতরকে, আমি পানি দিয়ে রাখি না। সকালে একবেলা দিলে ওই একবেলাই মেডিসিনটা গুলিয়ে দেই। কবুতর একবারে এক নিঃশ্বাসে কিন্তু অনেক পানি খায়। ভিউয়ার্স, আপনারা দেখেছেন, সেটা জানেন যারা কবুতর লালন পালন করেন। এবং তবে বাজিকর পাখি, লাভবার্ড পাখি এবং মুরগি, এদের ক্ষেত্রে আপনারা মেডিসিনগুলো দিয়ে রাখবেন। কারণ হচ্ছে ওরা একবারে অল্প পানি খায়, এক ঢুকে অল্প পানি খায়। এই জন্য ওদের শরীরে মেডিসিনটা যাওয়ার জন্য একটু সময় দিতে হয়। অল্প অল্প করে পানি খায় তো, এই জন্য একটু সময় দিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই মুরগি, বাজিঘর পাখি, ময়না পাখি এবং লাভবার্ড পাখি সহ অন্যান্য পাখি লালন পালন করেন, তাদের ক্ষেত্রে আমি বলবো মেডিসিনটা কমপক্ষে 2-3 ঘন্টা দিয়ে রাখবেন। অতঃপর আপনারা সরিয়ে ফেলবেন। মেডিসিনের পানি সারাদিন দেওয়ার দরকার নেই। ভিউয়ার্স, অসুস্থ না হলে এই ভিটামিন ক্যালসিয়ামের পানি আপনারা সারাদিন দিয়ে রাখবেন না। আর অসুস্থ হলে আমরা ভিটামিন ক্যালসিয়াম খাওয়াইও না। ভিউয়ার্স, আমরা তখন রোগীর ট্রিটমেন্ট করি, যেমন অ্যান্টিবায়োটিক দিই, অ্যান্টিবায়োটিকের সহযোগী দিই। তো এটা গরু, ছাগল, হাঁস মুরগির ক্ষেত্রেও খাওয়াতে পারেন। এখানে দেখেন বলে দিচ্ছে পোলট্রি 2 ml 1 লিটার ড্রিঙ্কিং ওয়াটার। পিজন বলছে 2 ml 1 লিটার ড্রিঙ্কিং ওয়াটার। দেখেন পিজনের ক্ষেত্রে একটু বেশি দিলেই ভালো হয়। 3 থেকে 4 মিলি দিবেন, 3 মিলি দিবেন পিজনের ক্ষেত্রে। তারপর বলছে ক্যাটেল 30 ml ডেইলি। দেখেন ক্যাটেল, এই যে আপনার গবাদি পশুর ক্ষেত্রে 30 ml ডেইলি, প্রতিদিন 30 ml। দেখেন গরু, মহিষ, ছাগলের জন্য কিন্তু ক্যালসিয়ামটা খুবই প্রয়োজনীয়। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন সেটা আমাকে জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।